মানে রানিং সামনের দিকে যাবে, তখন তুমি দিয়ে দেবে। তোমাকে আর একটাও গিয়ার লাগাতে হবে না। বাস দেখতে পাচ্ছ, আস্তে আস্তে লেন চেঞ্জ করতে হবে, আস্তে আস্তে। একবারে হুট করে লেন চেঞ্জ করা যাবে না, কেন সামনে দুটো গোল চক্কর, রাউন্ড অ্যাবাউট, তোমরা যেটা জানো সেটাই বুঝে নাও। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো তোমাদের কুয়েতের ব্লগে স্বাগতম। তো বন্ধুরা, কুয়েতে কিভাবে গাড়ি চালাতে হয়, অটোমেটিক গাড়ি কিভাবে চালাতে হয়, তোমাদেরকে আমি আজ সেটা শিখিয়ে দেবো। একদম পুরো রাস্তা এবং গিয়ার, অ্যাক্সিলেটার, ব্রেক তোমাদেরকে পুরোটাই আমি দেখিয়ে দেবো আজ। তো আমি এখন বর্তমান আছি কুয়েতের রাস্তায়। তো আমি যে এলাকাটা থাকি সেই এলাকাটার নাম হচ্ছে মুতলা, যেটাতে খুব একটা জ্যাম হয় না, আর যেগুলো ট্রাফিক সেগুলোও ঠিকঠাক এখনও কাজ করে না। তো বন্ধুরা, আমি এখন বর্তমান তোমাদেরকে দেখাবো আমার সামনে যে কিভাবে গাড়ি চালাতে হয় এবং রাস্তার আইন কানুনগুলো এবং গাড়ির স্পিড কত, তোমাদেরকে পুরো আমি আজ দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাই ব্যাক ক্যামেরা করে যে আমি কোন রাস্তায় চলছি এবং কত স্পিডে চলছি। তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। তো বন্ধুরা, এটা হচ্ছে কুয়েতের একটা লোকাল রোড, হাইওয়ে না, লোকাল। তো আমি যাব এখন হাইওয়ে। তো এই রোডটার স্পিড 80। তো আমি 112-11 চলছি। তো 112-11 চলছি। তোমরা ভাবছো ক্যামেরা আছে কি না? তো দেখো, তোমাদেরকে দেখাই, রাস্তাটার স্পিড হচ্ছে 80। এই দেখো লেখা আছে, দেখো। তো আমি চলছি 107, 8, 9, 10, 11, 12 যেটাই হোক। তো ক্যামেরা নাই, এর জন্য এই রাস্তাতে একটাও ক্যামেরা নাই। তো সামনে আছে হাই রোড। আমি যখন যাব হাই রোডে তখন আমি ফোনটা অবশ্য নিচে রাখবো, স্পিড মেনটেন করবো 120, কেননা হাই রোডটা আছে 120। আমি যদি 120 ওপরে যাই তো বুঝতেই পারছো যে এখন ফাইন বাড়িয়ে 150 দিনার করে দিয়েছে। আগে ছিল 70 দিনার, এখন সেই ফাইনটাই হয়ে গেছে 150 দিনার। আর আমার স্যালারি মোটেই অত না। তো আমি যদি একবার খেয়ে নেই ক্যামেরা, তো আমার স্যালারি অতটাই চলে যাবে, 1.5 মাসের স্যালারি চলে যাবে। তো আমি হাই রোডে যখন যাব তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমি এখন ফার্স্ট লেনে চলছি, যেটা হাই স্পিড রোড। তো ফার্স্ট লেনে চলার জন্য আমার এখনও নাই। আমি পিছনে দেখছি আয়নাতে যে আমার পিছনে কোনো গাড়ি আছে কিনা। তো আমার পিছনে অনেক দূরে গাড়ি আছে, এর জন্য আমি চলছি ফার্স্ট লেনে। আর আমার গাড়ির স্পিডও হাই আছে, 131, 30। তো এর জন্য আমি ফার্স্ট লেনে চলছি। আর ফার্স্ট লেন সবসময় ফাঁকা থাকে, দেখতে পাচ্ছ, ফার্স্ট লেন সবসময় ফাঁকা। তো চলো বন্ধুরা, সামনে আসছে হাই রোড। তো আমি তোমাদেরকে হাই রোডে যখন ঢুকবো তখন তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি বর্তমান হাই রোডে মানে এন্ট্রি নিচ্ছি। তো এটা হাই রোডে এন্ট্রি নেওয়ার যে সাইডে সার্ভিস রোডগুলো থাকে, এগুলো হচ্ছে সেই সার্ভিস রোড। তো আমি এখন বর্তমান 1.5 কিলোমিটার এই সার্ভিস রোডটা, তো সার্ভিস রোডে আমি বর্তমান আছি। তো এখন আমি তোমাদেরকে যাই এবং হাইওয়েটা দেখাই। আর সব দেখো, বড় গাড়ি যেগুলো আছে সব ডান দিক দিয়ে চলছে, আর ছোট গাড়ি যেগুলো আছে সব বাম দিক দিয়ে চলছে। তো এটা 6 লেন কি 8 লেনের রাস্তা। তো যাই হোক, আমি অতটাও কোনো দিন গুনে দেখিনি, চলেছি তো অনেকবার, কিন্তু গুনে দেখিনি যে ক লাইনের রাস্তা। তা আজকে আমি গুনে দেখাই তোমাদেরকে ক লেনের রাস্তা। 1 লেন, 2 লেন, 3 লেন, 4 লেন, 5 লেন, 6, 7, 8 লেনের রাস্তা। তো এইদিকে 8 লেন, ওইদিকে 8 লেন। তো দেখো তোমরা, বড় গাড়িগুলো সব এই সাইড দিয়ে চলছে, ডান সাইড দিয়ে। তো সামনে ক্যামেরা আছে বন্ধুরা, আমি তোমার ফোনটা একটু নিচে নামিয়ে নিলাম, কেননা ক্যামেরা একবার যদি খেয়ে নিই তো বুঝতেই পারছো 1.5 মাসের স্যালারি চলে যাবে। তো ক্যামেরা তোমাদেরকে আমি পিছ থেকে দেখাই, এই দেখো ক্যামেরা চলে গেল ক্যামেরা। তো এইরকম ক্যামেরা কোথায় কোথায় লুকিয়ে রেখেছে তার নাই ঠিক, এর জন্য খুব সাবধানে গাড়ি চালাতে হয়। এতটা এআই ক্যামেরা লাগিয়ে রেখেছে সব। এখন দেখো ওই বোর্ডটা আছে না পিছনে, এই বোর্ডটা তো লাগিয়ে রেখেছে এআই ক্যামেরা। কি করবো বলো, খুব সাবধানে চলতে হয়। আর এই দেখো একটা বড় গাড়ি যাচ্ছে, দেখো ডান সাইড দিয়ে। যতটা বড় গাড়ি দেখবে তোমরা সব ডান সাইড দিয়ে, আর ছোট যত স্পিডে গাড়ি যাবে তত বাম দিক ঘিসে চলবে। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে লাইন চেঞ্জ করাটা দেখাই, হাই রোডে কীভাবে তোমরা লাইন চেঞ্জ করবে। তো বন্ধুরা, লাইন চেঞ্জ করা এখানে একদম সহজ। তুমি এ পাশের আয়না দেখবে, এই পাশের আয়না দেখবে, পিছনের আয়না দেখবে। যখন দেখবে রাস্তা পুরাই ক্লিয়ার, তখন তুমি আস্তে আস্তে এক্সিট নেবে। তো দেখো, আমি এ লেনে আছি, তো আমি এ লেন থেকে যাব আমার বাম লেনে। তো আমি আস্তে আস্তে লেন চেঞ্জ করছি, দেখতে পাচ্ছ, আস্তে আস্তে লেন চেঞ্জ করতে হবে, আস্তে আস্তে। একবারে হুট করে লেন চেঞ্জ করা যাবে না, কেননা লাইন যদি চেঞ্জ করে ফেলো হুট করে,
কুয়েতের এক একজন আছে এত স্পিডে গাড়ি চালিয়ে আসে, কি বলবো, বলার মতো না, রকেট। তো এর জন্য খুব আস্তে আস্তে লেন চেঞ্জ করতে হয়, যাতে পিছনের জন বুঝতে পারে যে সে লেন চেঞ্জ করছে। তো আমি লেন চেঞ্জ করে বর্তমান সেকেন্ড লেনে চলছি, আমার গাড়ির স্পিড 121। তো চলো আমি যেখানে যাচ্ছি, আমার মুদির মালিক যেখানে পাঠিয়েছে সেখানে যাই এবং কিছু কেনাকাটা করতে বলেছে। কিছু বলতে দুটো রিমোট এবং একটা মানে বসার যে চেয়ারগুলো হয় সেই চেয়ারগুলোর কভার। তো চলো দেখি কত টাকা নেয় এবং কতক্ষণ লাগে ঘুরে আসতে। আমি লাইন চেঞ্জ করাটা তোমাদেরকে দেখালাম এবং তোমাদেরকে দেখাবো একটু পর আমি দাওয়ারে কিভাবে, দাওয়ার এনে রাউন্ড অ্যাবাউট গোল চক্করে কিভাবে যেতে হয়, কোথায় দাঁড়াতে হয়, কতক্ষণ দাঁড়াতে হয়, তো তোমাদেরকে আমি দেখাবো সেটাও। তো অবশ্য আমি তোমাদেরকে এরপরে একটা জিনিস দেখাচ্ছি। এইখানে যে তুমি এক রাস্তাতে এন্ট্রি নিলে, আমি যেমন লোকাল রোড থেকে হাই রোডে এন্ট্রি নিলাম তোমাদেরকে দেখালাম, এবার হাই রোড থেকে লোকাল রোড মানে ওটাও গিয়ে একটা হাই রোডে জয়েন হবে, কিন্তু আলাদা হাই রোডে। তো আমি তোমাদেরকে সেটাও দেখাবো। তো বর্তমান আমি আর 1-2 মিনিট পরেই হয়তো যাব আমার ডান দিকে একটা সার্ভিস রোড দিয়ে একটা অন্য হাই রোডে। তো চলো আমি তোমাদেরকে দেখাই। বন্ধুরা বর্তমান সামনে দুটো গোল চক্কর রাউন্ড অ্যাবাউট, তোমরা যেটা জানো সেটাই বুঝে নাও। আমি তোমাদেরকে দেখাই রাউন্ড অ্যাবাউট এবং দাওয়ারগুলো। তো চলো আমি চলে এসেছি দাওয়ারের কাছে। এবার তোমাদেরকে আমি ক্যামেরাটা পিছনে করে দেখাই। দাওয়ারের কাছে এসে আমি স্লো করতে শুরু করেছি রাউন্ড অ্যাবাউটের কাছে এসে। তো এইটা হচ্ছে রাউন্ড অ্যাবাউট, তোমাদেরকে আমি পুরাটা দেখাই। চলো আর একটু কাছে যাই। এই দেখো রাউন্ড অ্যাবাউট। তোমরা সব সময় বাম দিকে আগে ফলো করবে। দেখো বাম দিকে গাড়ি নাই, দূরে আছে, আমি ভরে দিয়েছি। এই দেখো এবার চলতে শুরু করেছি, আমি যাব বাম দিকে। তো আমি বাম দিকে যাব, এর জন্য সব শেষের লাইন ধরে নিয়েছি। দেখো আমি সব শেষের লাইন ধরে নিয়েছি এবং ঘুরতেই আছে একদম গোল চক্কর, ঘুরতেই আছি। ইন্ডিকেটার দিয়ে দিয়েছি আমি যেই দিকে যাব। তো আমি এই দিকে যাবো, এর জন্য এই দিকের ইন্ডিকেটার দিয়ে দিয়েছি। আবারও সামনে একটা দাওয়ার আছে, আমি তোমাদেরকে দেখাই সেই দাওয়ারটাও। দেখো দাওয়ারটায় অনেক জ্যাম্প আছে, এরকম জ্যাম্পগুলো তোমরা দেখবে তাহলেই বুঝতে পারবে যে দাওয়ারে কিভাবে গাড়ি চালাতে হয়। তো আমি দাওয়ারের সামনে এসে দাঁড়ালাম। দেখো অনেক গাড়ি ছিল, দেখো দূরে গাড়ি আছে, আমি ঢুকিয়ে দিলাম। তো আমি যাব এখন সিধা। তো আমি সিধা যাব, এর জন্য আমার সিধার ইন্ডিকেটার দিয়ে দেবো এখন। তো আমি সিধার ইন্ডিকেটার দিয়ে দিয়েছিলাম এবং চলে আসছি। তোমাদেরকে পুরাটা দেখাতে পাচ্ছি না এই কারণে কি রাস্তাতে একটু জ্যাম্প আছে, আর এটা ছোট রাস্তা তো লোকাল রাস্তা, জ্যাম্প আছে এর জন্য। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ফাইনাল পুরা। আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো চলো আমি যে দোকানটায় জিনিসগুলো কিনবো সেই দোকানটায় যাওয়া যাক। দেখো রাস্তাতে ভিড় আছে, কেননা এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে সব কিছু মেরামত, গাড়ি ঠিক, মানে দোকান এইসব এক। তো যাই হোক বন্ধুরা, এইখানে আমি ভয়েস ওভার করছি এই কারণে কি তখন যে আমি ভয়েসটা দিয়েছিলাম তখন ভালো রেকর্ড হয়নি, এর জন্য আমি পরে ভয়েস দিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কভারটা, তো এটার দাম 2 দিনার 750 পয়সা। তো এত জিনিসের দাম, তো 2 দিনার 750 পয়সা কত হচ্ছে ইন্ডিয়ার তোমরা অবশ্যই জানো, কেননা এখানে 1 টাকা সমান 270 টাকা ইন্ডিয়ার হয়। তো এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, আল সেহরান দোকানটার নাম। তো চলো রিমোটটা কিনে নিয়ে আসি। তো বন্ধুরা গেলাম আমি রিমোট কিনতে দোকানে। তো একজন কুয়েতে এলো এবং সে বললো যে তুমি এখন ভিডিও করো না, কেননা আমি আছি, আমার চেহারাটা ভিডিওতে চলে যাবে। তো সে বারণ করলো, এর জন্য আমি ভিডিও করলাম না। তো আমি দুটো রিমোট কিনে নিয়ে এলাম, TCL কোম্পানির রিমোট। তোমাদেরকে আমি ভালো করে একটা করে দেখাই। এ দেখতে পাচ্ছ TCL কোম্পানির রিমোট, এগুলো নিল 1 দিনার নুস করে। তো ইন্ডিয়ার কত হচ্ছে প্রায় মানে 180, মানে 300, 400, 450 মতো। তো একটা রিমোটের দাম 450, তার উপরে সব থেকে নিম্ন কোয়ালিটি। আমাদের ইন্ডিয়াতে যদি হতো তো রিমোটটার দাম খুব বেশি 120 থেকে 150 টাকার মধ্যে হতো। তো কুয়েতে সব জিনিসের এত দাম, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তো তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি যে তোমাদেরকে আমি গাড়ি চালানো শিখিয়ে দেবো। তো আমি তোমাদেরকে এখন অটোমেটিক গাড়ির যেই গিয়ার, ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলেটার এগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো তোমরা অবশ্যই মন দিয়ে দেখো, তো বুঝতে পারবে যে অটোমেটিক গাড়ি চালানো কতটা সহজ, একদম সহজ। যে একদিন ম্যানুয়াল গাড়ি চালিয়েছে, একদিন, সে ওইসে কুয়েত, ওমান, দুবাই, সৌদি আরব যে দেশেই বলো না কেন, অটোমেটিক গাড়ি 1 মিনিটের মধ্যে চালানো শিখে নেবে, 1 মিনিটের মধ্যে। তো চলো তোমাদেরকে আমি গিয়ারটা দেখাই।
তো বন্ধুরা, এটা হচ্ছে অটোমেটিক গাড়ির মিটার। এবারে এক একটা গাড়ির এক এক রকমের হয়। তো আমি এখন এসি চালিয়ে রেখেছি, কেননা প্রচুর গরম গাড়ির মধ্যে, আর কুয়েতে গরম পড়তে শুরু করেছে প্রচুর। তো তুমি সর্বপ্রথম একটা জিনিস দেখবে যে কিভাবে গাড়িটা চালাতে হবে। তো তোমরা এখানে কিছু দেখতে পাচ্ছ, তো এগুলো গুলি মারো, এগুলো কোনো কাজের না, এগুলোও কোনো কাজের না, মানে গাড়ি চালানোর জন্য। পরে তুমি এগুলো অটোমেটিক শিখে নেবে। তোমার সব থেকে কাজের হচ্ছে এই জিনিসটা, যেটাকে বলে তোমার গিয়ার। তো এইখানে তোমরা কিছু দেখতে পাচ্ছ, অক্ষর লেখা আছে, দেখো PRND, এখানে প্লাস, এখানে মাইনাস। তো এইগুলোর মানে কি, তো তোমাদেরকে আমি এগুলো আজ বলে দেবো ভালো করে। তো পি মানে পার্কিং, দেখো আমি এখন গাড়িটা এখানে দাঁড় করিয়ে রেখেছি, তো আমি পিয়ে দিয়ে দিয়েছি পার্কিং। তারপর আছে আর মানে তোমরা সবাই জানো যে রিভার্স। আমাদের ম্যানুয়াল গাড়িতেও লেখা থাকে আর, যেটাকে আমরা সবাই সচরাচর ব্যাক গিয়ার বলে। তারপরে এন মানে নিউট্রাল, এটা সব গাড়িতেই থাকে, সবাই জানো। তারপরে ডি, তুমি যখন গাড়ি চলবে, মানে রানিং সামনের দিকে যাবে, তখন তুমি দিয়ে দেবে, তোমাকে আর একটাও গিয়ার লাগাতে হবে না, বাস দিয়ে লাগিয়ে দেবে, তোমার গাড়ি অটোমেটিক চলবে। তো এটাই হচ্ছে অটোমেটিক গাড়ির একদম সহজ সিস্টেম। তারপরে তোমাদেরকে দেখাই আমি ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর। তো বন্ধুরা, এই অটোমেটিক গাড়ির ক্লাচ থাকে না, দেখো দুটো পেডেল, এখানে একটা, এখানে আর একটা, এটা ব্রেক আর এটা ক্লাচ, সরি এটা অ্যাক্সিলারেটর। বাস তুমি অ্যাক্সিলারেটর নিবে, গাড়ি ছুটবে, ব্রেক নেবে, গাড়ি দাঁড়িয়ে যাবে। ক্লাচের কোনো সিস্টেম নাই, গাড়ি তোমার বন্ধ হওয়ার কোনো ভয় নাই। তো এত সহজ কুয়েতে গাড়ি চালানো, একদম সহজ। যারা গাড়ি চালাতে আসছো তারা নির্ভয়ে চলে আসো, একটু ভয়ের কোনো দরকার নাই। বাস একটুই চেঞ্জ, আমাদের দেশে থাকে, ইন্ডিয়াতে থাকে ডান দিকে স্টারিং, আর এখানে আছে বাম দিকে স্টারিং, বাস এইটুকু। তো এর থেকে বেশি ফারাক নাই। তোমরা আশা করছি ভিডিওটাতে সব কিছু বুঝতে পেরেছো, কুয়েতে কিভাবে গাড়ি চালাতে হয়, অটোমেটিক গাড়ি কিভাবে চালাতে হয়, এবং কুয়েতে জিনিসপাতির দাম কেমন তোমরা অবশ্যই দেখেছো, এবং তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়েছি। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে, এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো এখনকার মতো বাই বাই।